সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আজ দয় পর্বে আমরা জানব মা ফাতেমা ও কুলসুমের দাওয়াতের কাহিনী। মা ফাতেমা বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূলা, হে আমার পিতা, আমার এখন কি করণীয় রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, হয়তো আল্লাহের সমাধান করে দেবেন। তখন মা ফাতেমা বললেন, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল এবং যেখানে সব খাবার কয়লা হয়ে গিয়েছিল, সেখানে কুলসুমকে নিয়ে গেলেন। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে মা ফাতেমা সব খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন। তারপর কুলসুমকে বললেন, তুমি খাবারের পাত্রের উপর থেকে কাপড় সরাও। যখন কাপড় সরানো হলো, তখন দেখা গেল যে সব খাবার কয়লায় পরিণত হয়েছিল সেগুলো আগের অবস্থায় ফিরে এসেছে। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। মা ফাতেমাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। কিছুদিন ধরে মা ফাতেমা অত্যন্ত অসুস্থ ছিলেন। তিনি বিছানা থেকে ঠিকমতো উঠতে পারছিলেন না। অন্যদিকে বাড়িতে 3 দিন যাবৎ কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তখন এমন কোনো অর্থকড়ি ছিল না যার মাধ্যমে তিনি খাবার কিনে আনতে পারেন। 3 দিন অতিবাহিত হওয়ার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চায় না যে আমি এই কাপড়টি বিক্রি করে দিই, কিন্তু যেহেতু আমাদের ঘরে আজ 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি দিচ্ছি। আপনি এটি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসুন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা হলেন। তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি ক্রয় করার জন্য কোনো ক্রেতাই আগ্রহ দেখাচ্ছিল না। এ কারণে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরনো, তাই এটি ক্রয় করার জন্য কোনো ক্রেতাই আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবীজির মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান ও হোসেন না খেয়ে আছে। হে রব্বুল আলামিন, আজ যদি এই কাপড়টি আমি বাজারে বিক্রি করে এর মূল্য নিয়ে বাড়িতে যেতে না পারি, তাহলে আজও তারা না খেয়ে থাকবে। আপনি এই কাপড়টি বিক্রয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়ার পরেই একজন ক্রেতা এসে বলল, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? হজরত আলী বললেন, জনাব, আমি তো বিক্রি করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি। তখন লোকটি বলল, কত অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? শেরে খোদা হজরত আলী জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরনো, এর মূল্য সর্বোচ্চ 1 বা 2 দিরহাম হতে পারে। তাই তিনি বললেন, জনাব, আপনার যা ইচ্ছা তাই দিন, আমি নিজ থেকে কোনো দাম চাইছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি কিনতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে বললেন, জনাব, আপনি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। অতঃপর ক্রেতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিল এবং হজরত আলী ক্রেতার হাতে কাপড়টি তুলে দিলেন। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা আরেক দল ফেরেশতাকে বলতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সব অবস্থাতেই দান করে থাকে। তখন ফেরেশতাদের অপর একটি দল বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করে এটা ঠিক, কিন্তু তারা সবসময় দান করে না। যদি তাদের হাতে কিছু থাকে তবেই দান করে, আর যদি সেই জিনিসটি তাদের নিজেদেরই প্রয়োজন হয় তখন তারা তা দান করে না। ফেরেশতাদের এই মতভেদের সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া করো না। এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরে খোদা হজরত আলীর কাছে যাও। সে 6 দিরহামে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার খুবই প্রয়োজন। তোমরা আলীর কাছে গিয়ে সেই 6 দিরহাম চাও, দেখো সে তোমাদের দেয় কিনা, তাতে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়ার পর একজন ফেরেশতা ফকিরের বেশে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন। হজরত আলী তখন সেই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। এমন সময় সেই ফকির বেশি ফেরেশতা বলল, হে আল্লাহর বান্দা, কয়েকদিন যাবৎ আমি না খেয়ে আছি। দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্য নড়াচড়া করার শক্তিও নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু চাইছি। যদি তোমার কাছে কিছু অর্থ থাকে দয়া করে আমাকে দান করো, যাতে আমি সেই অর্থ দিয়ে খাবার কিনে খেতে পারি এবং আমার ক্ষুধা নিবারণ করতে পারি। ফকিরের মুখে এসব কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, হে আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তান না খেয়ে আছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিয়েছে, যাতে সেই অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার কিনে নিয়ে যেতে পারি। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে সাহায্য চাইছে। এখন আমি কি করব? শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এই অর্থ ফকিরকে দান করবেন। তিনি মনে মনে বললেন, আল্লাহই আমার উত্তম অভিভাবক। তারপর তিনি সেই 6 দিরহাম ফকিরকে দান করে দিলেন। এরপর তিনি অত্যন্ত চিন্তিত মনে সামনে এগিয়ে চলতে লাগলেন। এমন সময় এক ব্যক্তি একটি লাল ঘোড়া নিয়ে এসে বলল, হে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চান? হজরত আলী বললেন, জনাব, আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি কিনব? আমার কাছে তো কোনো অর্থ নেই। লোকটি বলল, হে আলী, আমি আপনাকে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এটি নিয়ে ব্যবসা করুন, পরে লাভ হলে আমার মূল্য দিয়ে দেবেন। হজরত আলী ভাবলেন, যেহেতু তিনি বাকিতে ঘোড়াটি দিতে চাইছেন, তাহলে তার নেওয়াতে সমস্যা কি? তিনি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন? লোকটি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটি গ্রহণ করলেন এবং সেটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন। বাজারে এক ব্যক্তি এসে বলল, হে আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এটি বিক্রি করার জন্যই এনেছি। লোকটি বলল, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করতে চান? আলী বললেন, আপনি কত দিরহাম দিতে পারবেন? লোকটি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে চাই। তখন হজরত আলী মনে মনে ভাবলেন, আমি তো এটি 100 দিরহামে নিয়েছি। যদি 160 দিরহামে বিক্রি করি তাহলে আমার 60 দিরহাম লাভ হবে। তিনি বললেন, ঠিক আছে, আমি 160 দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলাম। লোকটি 160 দিরহাম দিয়ে ঘোড়াটি কিনে নিল। এরপর হজরত আলী, যার কাছ থেকে ঘোড়াটি নিয়েছিলেন, তাকে 100 দিরহাম পরিশোধ করলেন। তার হাতে রয়ে গেল 60 দিরহাম। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বাড়িয়ে 60 দিরহাম দিলেন। অতঃপর সেই 60 দিরহাম দিয়ে হজরত আলী প্রচুর খাবার কিনে বাড়ির দিকে রওনা হলেন। যখন তিনি অনেক খাবার নিয়ে বাড়িতে এলেন, তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম তার মূল্য দিয়ে তো এত খাবার কেনা সম্ভব নয়। তাহলে তুমি এই অর্থ কোথা থেকে পেলে? আগে আমাকে বলো, তারপর তুমি ঘরে প্রবেশ করতে পারবে। হজরত আলী বললেন, ফাতেমা, আগে আমি ঘরে প্রবেশ করি, তারপর সব ঘটনা খুলে বলবো। কিন্তু হজরত ফাতেমা বললেন, না, আগে আপনি সত্য ঘটনা বলুন, তারপর ঘরে প্রবেশ করবেন। হজরত আলী বললেন, ফাতেমা, তুমি তো জানো তোমার স্বামী আলী কখনো অবৈধভাবে উপার্জন করবে না। আমি যে পথে অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ, তাই এ বিষয়ে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হজরত ফাতেমা তখনও পুরো বিষয়টি বুঝতে পারলেন না। কিছুদিন পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, তুমি কিছুদিন আগে তোমার স্বামীকে একটি কাপড় বিক্রি করতে দিয়েছিলে। আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেক খাবার নিয়ে এসেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে সে এগুলো বৈধভাবে উপার্জন করেছে কি না। এজন্য তুমি তাকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং নানা প্রশ্ন করে তাকে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানো তোমার স্বামী আলী কখনো অবৈধ পথে উপার্জন করতে পারে না। যখন আলী কাপড়টি বিক্রি করতে যাচ্ছিল, তখন সে কোনো ক্রেতা পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হজরত মিকাইলকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠান। মিকাইল 6 দিরহামের বিনিময়ে সেই কাপড়টি কিনেছিলেন। এরপর আল্লাহর আর এক ফেরেশতা এসে সেই 6 দিরহাম ভিক্ষা চায়। আলী তা আল্লাহর রাস্তায় দান করে দেয়।
তারপর যখন আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরছিল, তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম তাকে একটি লাল ঘোড়া 100 দিরহামের বিনিময়ে বাকিতে দেন। আলী সেটি নিয়ে বাজারে যায় এবং হজরত ইসরাফিল আলাইহিসসালাম 160 দিরহামে সেই ঘোড়াটি কিনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিরহাম দানের বিনিময়ে তাকে 10 গুণ বাড়িয়ে 60 দিরহাম দিয়েছেন। সেই অর্থ দিয়েই আলী তোমার জন্য খাবার কিনে এনেছিল। আর শুনে রাখো, যে কাপড়টি আলী বিক্রি করেছিল আল্লাহ তা জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। আর যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেটিও জান্নাতে সংরক্ষিত আছে। কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার ওপর থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম। আর সেই লাগাম ধরে থাকবে এক কাঠুরিয়ার স্ত্রী। লাগাম ধরে থাকার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে আর তুমি তারপরে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা পাওয়ার একমাত্র কারণ। যদি এই ঘটনা আপনাদের হৃদয়ে এতটুকু দাগ টেনে থাকে এবং এরকম ইসলামিক ভিডিও দেখতে চান, তাহলে ভিডিওটিকে যত বেশি সম্ভব লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে আল্লাহু আকবার লিখতে ভুলবেন না।